আপনাদের এলাকায় ওলি আছে তো? আছে কেমন ওলি? গান বাজনা করে ওলি, না বেনামাজি ওলি, নাকি বসেন বসেন বসিয়ে যান বসিয়ে যান এরকম ওলি, নাকি গান গায়? আছে না নাই? আমাদের পাবনার পরে কুষ্টিয়ায় আছে, পাগলায় গান গায়, লালন ফকির আসলে মিশে ঘুরে বেড়ায় পিছে পিছে। এই কথা কন না কে? বলি দিচ্ছে লালন ফকির আসলে মিশে ঘুরে বেড়ায় পিছে, বলি দিচ্ছে তাও পারো পিছনে। আছে না এমন ভণ্ড? ওইটা আসলে ভণ্ড ওলি। যেমন আছে চিরাগাঁয়ের জমির ভণ্ড ওলি, এই ওলির নামাজ যারা নামাজ পড়ে না এমন ওলি আছে না নাই? কিন্তু হক্কনি ওলি যারা, হক্কনি পীর যারা, তারা আল্লাহর আইন শুনে কারণ আইন মানে না। এই আল্লাহর ওলি কাঠুরিয়া কাঠের বোঝা মাথায় নিয়ে আসরের নামাজ আদায় করার জন্য রে মুসলমান, আল্লাহর ওলির গাদি ঘামটা বেবে পড়তেছে সিরা জামা গায়ে। এইবার ইমাম সাহেব 10,000 মুসল্লি তাকবীর উলাবিন্দি আল্লাহু আকবার বলে হাত যখন বাঁধতেছে, এমন সময় আল্লাহর ওলি মসজিদের বাহির থেকে ডেকে বলে, হুজুর আপনি তাকবীর উলা ধরবেন না? হুজুর আমি তাকবীর উলা ধরতে চাই। একবার নয়, দুইবার নয়, আল্লাহর ওলি 3-3 বার ডাক দিয়েছে ইমামকে। এমন সময় ইমাম সাহেব বুঝতে পারল যে তাকবীর ওলা মুস্তাহাব ধরা বাদ দেয় না, এই মানুষটা কে আমি একটু দেখতে চাই। ইমাম সাহেব নামাজ এইবার হাত বান্দার পর ছেড়ে দিলেন, তাকবীর ওলা ছেড়ে দিলেন। ইমাম সাহেব মসজিদের বাইরের দিকে যখন রওনা দেয়, মুসল্লিরা 10,000 মুসল্লি খেপে যায়। আজকে কেমন করে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে বাইরের দিকে চলে গেল? কারণ কি একজন মানুষ ডাক দিয়েছে ইমামকে, হুজুর নামাজ ছেড়ে দিয়ে চলে যায়। বাইরে থেকে ইমাম সাহেব যখন আসতেছেন দেখতে পাই ওযুখানায় এমন মানুষ জীবনে দেখি না, যে মানুষের গায়ে চিরা জামা ঘাম বেবে পড়তেছে। ওই মানুষটা ওযু এত সুন্দর করে করে, ওযুর ধরন ইমাম সাহেব দেখে পাগল হয়ে যায়। এমন ওযু কোনদিন দেখি নাই। এই কেমন ওযু রে? এই ওযু আল্লাহর ওলি ছাড়া কেউ হতে পারে না। যারা আল্লাহর ওলি হয় তাদের ওযুর ধরনও যেমন হয়, নামাজের ধরনও তেমন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ওযু শেষ করিয়া দাঁড়ায় যায়। এইবার ইমাম সাহেব হাত ধরে সামনের কাতারে নিয়ে যায়, হুজুর আপনি আজকে আসরের 4 রাকাত নামাজ পড়ায়া দিন। মুসল্লিরা বলে, হুজুর কি পাগল হয়ে গেল? যার শরীর দিয়ে ঘাম বেবে পড়তেছে, এই মানুষটা কি করে নামাজের আসন ইমামতি করবে? এমন সময় বারবার ইমাম সাহেব বলে, ও মুসল্লিরা রে, তুমি জানো না এই মানুষটাকে আমি ইমাম জানি। আল্লাহর ওলিকে রিকোয়েস্ট করার পরে ইমামের স্থানে যখন নিয়ে যায়, ইমাম ডেকে বলে, হুজুর আমি যদি নামাজ পড়াও, আমার পিছনে কেউ নামাজ পড়তে চাবে না, মুসল্লিরা সব রেগে যাবে। তবু ইমাম থামলো না। আল্লাহর ওলি নামাজের স্থানে যখন দাঁড়ায় যায়, তাকবীর ওলা ধরেছে। তাকবীর ওলা ধরার পরে এইবার যখন রুকু সিজদায় চলে যায়, রুকু সিজদায় যাবার পরে আর আল্লাহর ওলি রুকু সিজদা ওঠাই না। আর যখন রুকু সিজদা উঠাই না, এমন সময় মুসল্লিরা চিন্তা করল, ইমাম কি আজকে পাগল হয়ে গেল? রুকু সিজদা কেন ওঠাই না? আল্লাহর ওলি অনেকক্ষণ পরে রুকু সিজদা ওঠানোর পরে এইবার যখন সিজদায় চলে গেলাম, সিজদায় যাওয়ার পরে আল্লাহর ওলি আর যখন সিজদা উঠাই না, অনেকক্ষণ পরে সিজদা ওঠানোর পরে এইবার আখিরি বৈঠক করার পরে
সালাম পড়লো, দরুদ পড়ে দোয়া মাসনা পড়ে আল্লাহর ওলি ডানে বাই যখন সালাম ফিরায় দেয়, এই টাইমে মাগরিবের রক্ত চলে আসলো। মাগরিবের রক্ত যখন চলে আসলো, ইমাম ডেকে বলে, হুজুর আসরের 4 রাকাতের ইমামতি আপনি করেছেন, আপনাকে মাগরিবের 3 রাকাত নামাজ পড়াই দিয়ে তারপরে যেতে হবে। এমন সময় সব মুসল্লি দাঁড়ায় গেল, 10,000 মুসল্লি। হুজুর কি আজকে পাগল হয়ে গেল নাকি? জীবনে নামাজ পড়েছি, পা ব্যথা হয় নাই, হাঁটু ব্যথা হয় নাই, পা ফুলে নাই, মাজা ব্যথা হয় নাই, আজকে 4 রাকাত নামাজ পড়তে কি পা ব্যথা মাজা ব্যথা হয়ে গেল। আজকে আসরের নামাজ মাগরিবি নিয়েছে, আবার যদি এই হুজুরকে মাগরিবের নামাজ দেওয়া হয় ঈশাই নিয়ে যাবে। এর পিছনে নামাজ পড়া কি যাবে নাকি? যাবে? কথা বলে যাবে? আল্লাহর ওলি তো আমাদের সমাজে এমন ইমামের পিছনে নামাজ তো দূরের কথা, দেখেন ইমামের তো বেতনই ঠিক মতো পায় না, যদিও ওদের 6 মাস 4 মাস বাকি আছে। আবার যদি একটু হক কথা বলে, ইমাম আপনার চাকরি নয়, আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়, আছে। আমাদের এলাকায় ইমামের ধামকি দিয়ে কথা বলে, যে ইমামকে ধামকি দিয়ে কথা বলে, ইমামকে হুকুম করে, ও মানুষের বাচ্চা নয়। কারণ ইমাম আপনার হুকুমের গোলাম নয়, আপনার কথা মতো নামাজ পড়াবে। আল্লাহর ওলি যখন সালাম দিয়ে চলে যায়, 10,000 মুসল্লি দাঁড়ায় বলে, হুজুর দাঁড়ান, হুজুর আপনি কোথায় যান? আজকে নামাজের জবাব না দিয়ে গেলে আপনাকে আমি ছাড়বো না, আমরা ছাড়বো না। কারণ যে নামাজ পড়ে পা ব্যথা হয়ে যায়, এই নামাজের জবাব দিতে হবে। এমন সময় আল্লাহর ওলি ডেকে বলেন, এ মুসল্লিরা রে, তোমরা বলো তো, যে নামাজ পড়া মসজিদে, ওই নামাজের ভিতরে তোমরা কি আল্লাহকে দেখতে পাও? ওই নামাজের ভিতরে স্বয়ং আল্লাহ আমার সিজদার স্থানে আমার সামনে দাঁড়ায় আছে, তোমরা কি কোনোদিন অনুভব করতে পারো, দেখতে পাও? মুসল্লিরা আর কথা বলে না। ওই মুসল্লিরা মাটির দিকে মুখ করে যখন দাঁড়ায় যায়, আল্লাহর ওলি ডেকে বলে, আমার নামাজ পড়ানোর দেরি হওয়ার কারণ আছে। এমনি এমনি আমার নামাজ দেরি হয় নাই। ও মুসল্লি রে, আমরা নামাজ পড়ি মশা মারি, আমরা নামাজ পড়ি ফ্যান গুনি, আমরা নামাজ পড়ি কাতার কেমন আছে দেখি। আল্লাহর ওলি নামাজের দেরি হওয়ার কারণ মুসল্লিদের কাছে বর্ণনা করতেছে। এই মুসল্লিরা রে, তোমরা ভালো করে শুনি না, আমার নামাজ পড়ানো দেরি হবার কারণ হলো, যখন আমি তাকবীরুল্লাহ ধরি, আল্লাহু আকবার বলি, সূরা ফাতিহা শেষ করার পরে অন্য সূরা যখন মিলাইছি, মিলানোর পরে রুকু সিজদায় যায়, ওই রুকু সিজদায় যাওয়ার পরে আমি যখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, আমার আল্লাহ সবচাইতে বড়, আমার আল্লাহর প্রশংসা যখন করি, মনে হয় আমার মনের ভিতরে ডেকে বলে, আমার আল্লাহ ডেকে বলে, ও আল্লাহর ওলি রে, তুমি আমার বন্ধু রে, তুমি যেভাবে নামাজ পড়তেছ, আমার প্রশংসা করতেছ, আমি আল্লাহ এখনো তোমার সামনে হাজির আছি। আমার আল্লাহ যদি আমার সামনে হাজির থাকে রে, ও মুসলমান, আমি আর সিজদা উঠাইতে মনে চাই না। আমার আল্লাহ সামনে হাজির, এই জন্য আমি সিজদা উঠাই না। নামাজ দেরি হয়ে যায়, আমার পরবর্তীতে খেয়াল হয়ে যায়, এরপরে আর একটা ওয়াক্ত আছে, এই জন্য আমি রুকু সিজদা উঠাই নিলাম। এরপরে সিজদায় যাওয়ার পরে আমার আল্লাহ ডেকে বলে, ও আল্লাহর ওলি রে, আমি এখনো তোমার সামনে আছি, এই জন্য আমি রুকু সিজদা উঠাই না, আমি সিজদা উঠাই না। আমার আল্লাহ, আমার রব আমার সামনে হাজির, আমার মনে হয়ে গেল এরপরে আর একটা ওয়াক্ত আছে, এই জন্য আমি সিজদা উঠাই নিলাম। এই মুসল্লিরা রে, এরপরে যদি আর কোনো ওয়াক্ত না থাকতো,
আর কোন নামাজ যদি না থাকতো, আমি আল্লাহর ওলি, আমি কাটুনিয়া কিয়ামত পর্যন্ত আমার রবের সামনে আমি সিজদায় পড়ে থাকতাম, সিজদা ওঠাইতাম না। বলুন আল্লাহু আকবার।